শুনে রাখ, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয়, আমি যদি আমার মাওলার কাছে আমার এই তামান্নাটা বিশুদ্ধভাবে করিয়া থাকি, একদিন আগে হোক পরে হোক, ইনশাআল্লাহ আমার মনের আশাটা মাওলাই পূরণ করবে ইনশাআল্লাহ। ছোট ভাই পেয়ে চলে গেল। কিছুদিন পর হঠাৎ বড় ভাই খবর আসছে, পাশের গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে, 2-3 দিন থাইকা এলাকাবাসীর নিয়ে দোয়া কইরা বাড়ি চলে যায়। ওই খবর পাইয়া বড় ভাই একদিন ফজরের নামাজ পড়লো সেই এলাকায় আল্লাহর ওলির কাছে গিয়া মসজিদে, এবার দোয়ার জন্য বসলো। হুজুর আমি একটু দোয়া চাই। বলে বাবা বিয়া করছো? কয় করি নাই। কেন করো নাই? বলে হুজুর আমার মনের মতো কোনো মেয়ে পাই না। বলে কেমন মেয়ে চাও? এমন এমন লাইনের গুণের মেয়ে চাই। হুজুর বলে দোয়া করতে থাকি। এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম দিয়ে কয় হুজুর আমি এলাকার সন্তান, এই সাত সকালে কেন আসছো মা? বলে আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ। এই যুবকেরা, আমি শেষে নাম বলবো, গুগলে সার্চ দিয়া রাত্রে তার ইতিহাসটা পড়িস। গুগলে সার্চ দিস, নামটা শেষে বলবো। এমন কোন এখানে আলেম ওলামা শিক্ষিতরা নাই তার নাম জানে না? শেষেই বলতেছি রে বাবা, ভালো করে শোন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি খারাপ হয়, নবী বয়ান করে তারপরও কালেমা পড়ে না আবু জাহাল, আর কপাল যদি খুইলা যায় ওমর নবীর কল্লা নিতে এসেও কালেমা পড়ে। বড় ভাই বসে আছে আল্লাহর ওলির পাশে। যুবতী মেয়েটা কয় আমার বাবা অসুস্থ, একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন, আর যদি আল্লাহ নিয়ে যায় ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে নেন। হুজুর বলে মা তোমার বয়স কত? বলে এত, বিয়া হয়েছে নি? কয় হয় নাই। কেন বিয়া হয় না তোমার? বলে আমি গরিব। বলে তো গরিব হয়েছে কি, এই দেশে কি গরিব ছেলে নাই? বলে আছে, তবে আমি ওই ছেলে চাই না। কেমন ছেলে চাও? কয় হুজুর দোয়া করবেন, এমন একজন ছেলেরে আমি আমার আপন বানাবো, যেই ছেলে আমার হাত ধইরা আমারে জান্নাতের ময়দানে ঢুকায় দিবে। আমি এমন একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে, আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিব। আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব। আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার। কেমন স্বামী চায়? ও সন্দীপের বোনেরা, তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না রে বোনেরা, তোমরা কেন পারবা না? ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে, 5 বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নাই। আম্মা জানেরা কেন পারবেন না? যুবতী মেয়েটা বলা মাত্র যুবক ডাক দিয়ে কয় হযরত আমার মনের মতো বুঝি পেয়ে গেলাম, একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায় দেন। কয় গরিব? বলে গরিব বুঝি না, যার কাছে মাওলার ঈমান আছে এর মতো ধনী জমিনে কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, আজও এই জমিনে যার কাছে ঈমান আছে, কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ এত সম্মান দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা জীবনে মা বাবার জন্য দোয়া করতে পারেন নাই, পারবেনও না। অতএব আজকে মাওলার কাছে একটু থাইকা দোয়া কইরা কান্নাকাটি কইরা তওবা করিয়ে, আমার মাওলার মতো দয়াময় কেউ না।